আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রে নীতিশ রায়ের বিখ্যাত ছবি তৃষ্ণা। ছবি যেন নয়, মহাকালের সাক্ষী। চলুন শুরুতেই জানা যাক আলোচিত এই ছবির প্রেক্ষাপট নিয়ে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময় জামালপুর শেরপুর অঞ্চলের আসাম মেঘালয়ের গারো পাহাড় সীমান্তবর্তী হাজং সম্প্রদায়ের রমণী চিত্র এটি। ওই ছবির ক্যাপশন ছিল, তৃষ্ণার্ত এক নারীর নদীর পানি পান আর মায়ের কোলে তৃষ্ণার্ত শিশুর মাতৃদুগ্ধ পান। পানিতে ভাসমান সাদা রঙের বস্তুগুলো হচ্ছে মানুষের মৃতদেহ। এবার জানা যাক সমাদৃত ছবির কারিগর সম্পর্কে। নীতিশ রায় 1944 সালে শেরপুর শহরের নয়ানী বাজার এলাকায় প্রয়াত নন্দহরি রায়ের ঘরে জন্মগ্রহণ করেন। 1967 সালে তিনি শৌখিন আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন। 60, 70, 80 দশকে আলোকচিত্র জগতে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। 1971-এর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে চলে যান। ওই বছরের 16 জুন মুজিবনগর থেকে প্রকাশিত জয় বাংলা পত্রিকার প্রেস ফটোগ্রাফার হিসেবে যোগদান করেন। 70 থেকে 80 দশক পর্যন্ত ইত্তেফাক সংবাদ ও মাসিক পত্রিকা ফটোগ্রাফি সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সাংবাদিকতার পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি। সীমিত সুযোগ সুবিধার মধ্যেও তার ছবি বাংলাদেশের বিভিন্ন স্থানে ও বিশ্বের অনেক দেশে প্রদর্শিত হয়েছে এবং পুরস্কারও পেয়েছে। 1982 সনে জাপানে অনুষ্ঠিত 7ম এশীয় প্রশান্ত মহাসাগরের আলোকচিত্র প্রতিযোগিতায় নীতিশ রায়ের ছবি তৃষ্ণা ইয়াকুল্ট পুরস্কার লাভ করে। শিল্পচেতনা সমৃদ্ধ আলোকচিত্রে নীতিশ রায় বাংলাদেশের উদীচীন শিল্পী গোষ্ঠী শেরপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। নিঃসন্তান সাংবাদিক নীতিশ রায়ের স্ত্রী কবি সন্ধ্যা রায়। নীতিশ রায় 75 বছর বয়সে 2017 সালের 8 জুন পরলোক গমন করেন। তবে তার এমন অসংখ্য ছবি আজও চর্চায় চলে। দেশ বিদেশের আলোচিত ব্যক্তিত্বদের সম্পর্কে নিয়মিত দারুণ সব কন্টেন্ট পেতে স্কিল অফের সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিল অফের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি অন্যরাও যেন দেখতে পারেন সেই জন্য এখনই শেয়ার করে দিন।